অনেকগুলা মন ধরছে। এগুলো এখন পুক্ত হয়ে গেছে, আরো কিছুদিন পর পেকে যাবে। পেকে গেলে এটা লাল হয়ে যায় আর খেতে খুব মিষ্টি হয়। গ্রাম ছাড়া এই গাছটা আর কোথাও পাওয়া যায় না। একটা মন আমি পেরে আপনাদের দেখাই। এই যে দেখুন, অনেকেই চিনবে আবার অনেকেই চিনবে না। গ্রামের মানুষরা কম বেশি সবাই চিনবে, কিন্তু শহরের মানুষেরা চিনবে না। এটা হচ্ছে মন, আর মন হচ্ছে একটা ফলের নাম। আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন গাছ। এটি বেশিরভাগ রাস্তার পাশেই হয়ে থাকে। বাড়িতে এই গাছটা খুব একটা বেশি হয় না। অনেকগুলা মন ধরছে, মনে হচ্ছে কচুর গুডাউনে চলে আসছে। দেখুন কত কচুর গাছ। এই যে সামনে আরো কচু। এটা হচ্ছে আমাদের বাড়ি, আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের বাড়ির সামনে যে রাস্তা গেছে সেই রাস্তায়। আজকে এখনো কিন্তু সূর্যোদয় হয়নি। সূর্য ওঠার আগে আজ আমি উঠে গেছি। অনেক দিন পর আজকে খুব ভোরে উঠলাম। শেষবার কবে উঠছিলাম ঠিক মনে নেই। তাই ভাবলাম আপনাদের সাথে একটু আমাদের গ্রামের চারপাশটা একটু ঘুরে দেখি, আপনাদেরকেও একটু দেখাই। জাস্ট ভিউটা দেখুন, কি সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের মাঠ। আমি এখন আছি আমাদের বাড়ির পাশ দিয়ে যে রেল লাইন গেছে সেই রেল লাইনে আসছি। জাস্ট চারপাশটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই। দেখুন কি সুন্দর লাগছে। সবাই কিন্তু এখন ঘুমে। আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছি, তাই ভাবলাম আমাদের গ্রামের চারপাশটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই। কি সুন্দর পাখির কিচিরমিচির শব্দও শোনা যাচ্ছে। অনেক দিন পর ভাই এরকম শুনলাম। আসলে গ্রাম ছাড়া এই ভিউটা অন্য কোথাও পাবেন না। শহরে তো শুধু বিল্ডিং আর বিল্ডিং। এটা হচ্ছে আমাদের খেলার মাঠ। এইখানে আমরা প্রতিদিন বিকালে এসে ফুটবল খেলি। আগে আমরা মাঠে ফুটবল খেলতাম, কিন্তু এখন তো ধান চাষের সময়, সেই জন্য মাঠে খেলা হয় না। সেই জন্য এই বাউন্ডারির ভিতরে এসে আমরা প্রতিদিন বিকালে ফুটবল খেলি।